হিজু নিজের গাড়ি করে বাড়ি ফিরছিল, তখনই ওর গাড়ির সিস্টেম কেউ হ্যাক করে নেয় আর ওর গাড়ি অন্য রাস্তায় যেতে লাগে। হিজু অনেক ঘাবড়ে যায়, ও বুঝতে পারে না যে হচ্ছে কি। গাড়ি এক জায়গায় থেমে যায়। হিজু বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু গাড়ির দরজা লক থাকে। তখনই হিজু একটা অচেনা লোককে দেখে যে ওর দিকে এগোচ্ছিল। লোকটা গাড়ির ভিতরে বসে যায়। অন্যদিকে সাউনের কাছে একটা ফোন আসে। ফোন ওই অচেনা লোকটা করেছিল। লোকটা সাউনকে বলে যে ও সাউনের ওয়াইফকে এখনই মেরে ফেলবে। তখনই সাউনের ফোন সুইচ অফ হয়ে যায়। ও নিজের ফোন চার্জার দিয়ে কানেক্ট করে নিজের শাশুড়িকে ফোন করে আর ওনাকে জিজ্ঞেস করে হিজু কোথায়। এখন হিজুর মা সাউনকে মিথ্যে কথা বলে যে হিজু ওর সাথেই আছে আর ডিনার করে বাড়ি ফিরবে। এখন এটা শোনার পর সাউন ভাবে যে ওকে কেউ প্র্যাঙ্ক কল করেছিল। ও নিজের অফিসের লোকেদের ওই নাম্বারটা দিয়ে দেয় ট্রেস করার জন্য। সাউনের কাছে আবার ওই নাম্বার দিয়েই ফোন আসে। সাউন ফোন তুলে বলে, তাহলে মারা গেছে আমার ওয়াইফ? তুমি বলছিলে তুমি ওকে মেরে ফেলবে, তাহলে কি মেরে ফেলেছো? আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি জানো যে আমার ওয়াইফকে? তুমি নিউজ চ্যানেল দেখো না নাকি? এই কয়েকদিন ধরে আমি অনেক বিজি চলছি, এমন প্র্যাঙ্ক কল করে আমাকে ডিস্টার্ব করবে না। ওই